আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কাফের বেঈমানেরা শুনে নে, এই কোরআনের আলো যদি তোরা বন্ধ করে দিয়া ষড়যন্ত্র করিস, যদি কোন রকম ষড়যন্ত্র মুখোমুখি তোরা হোস, আমি আল্লাহ রাব্বুল আলামিন যারা এই কোরআনের ষড়যন্ত্র করবে আর এই কোরআনের আলো লিবানোর জন্য যারা চেষ্টা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা আমার পক্ষ থেকে তাদের বন্ধ করে দেব। কথা কার? এটা জোরে বলা যাবে না, কথা কার? আমার আল্লাহ বলেন, এই কাফের বেঈমানেরা যতই চেষ্টা করিস না কেন বন্ধ তো করতে পারিস নি, আর বন্ধ হবে? বন্ধ হবে? বন্ধ হবে না। যেহেতু এই কোরআন যদি তোরা পড়াই দিস, ধরাই দিস, পানিতে ভাসাই দিস, নদীতে ভাসাই দিয়ে কোরআন বলতে কিছুই থাকবে না। ওরে হতভাগা শুনে নে, এই কোরআন নিবারণের জন্য যতই ষড়যন্ত্র তোরা করিস না কেন পানিতে ভাসাই দিবি, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের কোনো দরকার না। আমি পৃথিবীতে এত সোনার মানি কোরআনের হাফেজ হাফেজ আলেম বানাইছে, এ হতভাগা এ পৃথিবীর ভিতরে মুহূর্তের ভিতরে মহাগ্রন্থ আল কোরআন ছাপা হয়ে যাবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হবে কি হবে না? কবি কত সুন্দর করে বললেন, পৃথিবী আমার আসল ঠিকানা নাই, মরণে একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নাই। বলেন ঠিক কিনা? এ পৃথিবী কি আসল ঠিকানা? এ পৃথিবী আসল ঠিকানা না। আসল ঠিকানা কোথায় বাবা? এই কোরআনের কাছে যদি মুসলমান চলে আসে, এই কোরআন যদি আঁকড়ি ধরে ফেলে, এই কোরআন যদি আদর করে যত্ন করে মহাব্বত করে, এই কোরআন যদি আদর করে বুকের সাথে টেনে নেয়, দিলের সাথে নিয়ে নেয়, আল্লাহ বলেন এই কোরআনের সাথী যারা হয়ে গেলে আমি আল্লাহ রব্বুল আলামিন তোদের তামাম জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। একটু জোরে বলা যাবে কে সুবহানাল্লাহ? আলী কোরআনের সাথে থাকতে রাজি আছেন কারা কারা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, জোরে বলা লিল্লাহি তাকবীর। অসুবিধা হচ্ছে আপনাদের? ওর শোনা শুনে নাও। এই কোরআনের কথা বলতে গিয়ে কত বছর না 16টা বছর ধরে কত সামনের থেকে মাইক কেড়ে নিয়েছিল, বলেন ঠিক কেন? কিন্তু এই মাইক কেড়ে নেওয়ার পরেও সাবধান হয় নাই। আপনাদের দোয়ায় শুধু বাংলাদেশে ওয়াজ করি না, ভারতে হাসনাবাদ, কাটাখালী, বরুণা, ঠিমুলগাঁ, বাঁকড়া, মালঞ্চ, বাসন্তী, সোনাখালী, ঝুরুলি, গাড়াকুপ, সিতুড়ি, বালতি, আমদিয়া, কেউসা, বিথারি, নামখানা, টটদিঘা, ভাঙড়, মুর্শিদাবাদ, পাণ্ডব, ভৈরব, হুগলি, বর্ধমান, তারকেশ্বরেও যায়। কিন্তু হিন্দু সম্প্রদায়ের মানুষরা মাইক খেড়ে নেয় না। ওরে দুঃখের বিষয়, এক মুসলমানের সন্তান হিসেবে নামধারী মুসলমান বক্তার সামনেতে মাইক কেড়ে নেয়। তাহলে কি মুসলমান? এ মুসলমানের উপরে চাকুম চুকুম, ভিতরে খড়ের গদুম। ও শোনা শুনে নাও, মাইক কেড়ে নেওয়ার মতন এখন আর কোনো লাইন নাই। তু জো হামকো ভুল যা, ভুলে যাও। কথা কর না কেন?
না আবার একটু পিছনে কোনে কুয়ে আছে নাকি? সাবধানে হয়ে যাও। কবি কত সুন্দর করে বললেন, সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায়। কিয়ামতের আলামত ভাবে বোঝা যায়, কিয়ামতের আলামত ভাবে বোঝা যায়। সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায়। কি বলি আজ বাংলার বাণী, লিখতে গেলে ঝরে চোখের পানি। টাকার লোভে মানুষ মরে সোনারি বাংলায়, সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায়। বলেন ঠিক কিনা? কি বলি আজ বাংলার বাণী, লিখতে গেলে ঝরে চোখের পানি। দুই নেত্রী মারামারি রাজধানী ঢাকায়, সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায়। বলেন ঠিক কিনা? ঈমান কি করে রাখবো বাবা? ও শোনা, ঈমান রাখবো কি করে? রাখার লাইন নেই শোনা, কিন্তু এখন এই কিছুদিন একটু লাইনে এসেছে। বলেন ঠিক কিনা? লাইনে এসছে না? কিন্তু এইভাবে থাকা আপনারা চান কারা কারা? আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি বাবা? ও শোনা, অসুবিধা নেই বলিও, যেহেতু আমি জীবনে কোনোদিন আসি নাই। এ পৃথিবী ছেড়ে সকলের একদিন যেতে হবে, কি হবে না? শুনে নাও, এই দুনিয়ার থেকে যারাই ষড়যন্ত্র করবে, যারাই ধরে খাবে, জানাই না কেন বাড়াবাড়ি করবা, বেশি বাড়ালি ঝড়ে, আর বেশি ছোট থাকলে কি করবে? আপনাদের যদি ছাগল আছে না নাই, বেশি ছোট থাকলে ছাগলে কচি কচি পাতা বাহির করার আগে টুক করে গেলে নেবে। বলেন ঠিক কিনা? চাবানো লাগবে না। আবার যদি লম্বু গাছের মতন বাড়াই যায় রে বাবা, তোমার একটা আমপান লাগবে না, কোনো একটা হাওয়া আসলে টুক করে মকসাই দেবে। আল্লাহ পারে কিনা? আল্লাহ পারে না? আল্লাহর সে ক্ষমতা আছে না নাই? আল্লাহ বলেন, তুমি যতই কোরআনের সাথে বিয়াদবি করো, গাদ্দারি করো, জুলুম করো, ব্যবচারী জিনাবত যতই যা করো, আলেমদের যতই তুমি জেলে পড়ো আর ফাঁসি দাও না কেন, ইমানদার যে হবে তার ভালো ছাড়া খারাপ হতে পারে না। বলেন ঠিক কিনা? ইমানদার জন্য জান্নাতের সুবাস, ঠিক কিনা? বলেন ইমানদার মতে কোন রকম কষ্ট পায় না। তাহলে ইমানদার হতে রাজি আছেন কারা কারা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। অসুবিধা হচ্ছে নাকি বাবা? ও শোনা, শুনে নাও, ইমানদার শুধু হলি হবে না। আমি ওদিকে যাব, যে মহাকুরআন তো আল কোরআন জিকিরে নাজিল হয়েছিল, ওখানে থেকে আমি এসেছি। আর আমি বাস্তব চোখে দেখলাম, আর বাস্তব চোখে দেখে সকলের আমি বললাম, কারোর দোষ দেওয়া যাবে না। আমি নিজে ভালো না, তাই আমি অন্য মানুষের কাছে ভালো হতে পারি না। ঠিক কিনা? পারি? আমি যদি ভালো হতাম তাহলে আল্লাহ আমাকে ভালো বাসত, ঠিক কিনা? ভাইরে আমার, একটু শুনে নাও, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম ছিল কি ছিল না? কথা কয় না, ছিল কি ছিল না? কিন্তু এই কোরআনের সাথে যা করো না কেন, আল্লাহ দেখতে পায় কি পায় না? এর বিচার হবে কি হবে না? ও বাবা, ও শোনা, বাজারে চলে যাও বাবা। এদিকে কি বাজার? এল্লাচ্ছার বাজার। যাওয়ার পরে দেখা যায় যে আখের রস বিক্রি হয় কি হয় না বাবা? শোনা, হয়। আখের রস বিক্রি হয়। হওয়ার পরে একটা আখ কি সুন্দর করে ধুয়ে পেগলে চাইছে আখের মেশিনের ভিতরে দেয় না?
আর তার সর্বশরীরটা ফেটে চুড়ি রক্ত বেরা শব্দ হয়, চচ্চর চচ্চর হয় কি হয় না? আবার আগটা এদিক থেকে ফিরিয়ে ঘুরিয়ে আবার এদিক দেয়, এদিক থেকে ঘুরিয়ে এদিক দেয়, দেয় কি দেয় না? ওর শরীরে যত সময় ধোঁয়া না ওঠে, তুলনা হয়, তত সময় আকে ছাড়ান নাই। বলেন ঠিক কিনা? থাকে না? তারপর আবার টিপে দেখ আটা আস কিনা। যদি আটা থাকে তাহলে আবার দুধ মোড় কিনা আবার দুবাড়ি দেয়, ঠিক কিনা? আল্লাহ বলেন আখের যদি ওই অবস্থা হয়, আমার কোরআনের সাথে গাদ্দারি করা, আমার আলেমদের সাথে বেয়াদবি করা, আমি আল্লাহ সব চোখে দেখেছি। আমার কুদরতি ক্যামেরা দিয়ে আমি ফটো তুলে রেখেছি। এক এক করে আয় আর তোদের ব্যবস্থা আখের কল না, ও সে ভালো কল আমার জানা আছে না? নয় আছে না? না নেই? আছে বাবা, আছে সোনা। এমন কল বানানো আছে, এমন কলের ভিতরে দেবে, তখন চচ্চর শব্দ হবে না, তখন ফেরফেরও হবে না, ঠিক কিনা? হ্যাঁ, কিন্তু কোরআন এসেছিল মুসলমানের সঠিক পথ দেখানোর জন্য, গলায় ঝোলানোর জন্য না। বলেন ঠিক কিনা? ঠিক না? কিন্তু আমাদের সন্তান বাপ মা মারা গেলে আলেম ভাড়া করে আনতে হয়, হয় কি হয় না? নিয়ে আসার পরে ফরাদের দিকে নিয়ে আয়, এর দিকে নিয়ে আয়, 500-1000 টাকা দিলাম, দিয়ে চলে গেল। কিন্তু দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। বলেন ঠিক কিনা? হয় না? কিন্তু নিজের সন্তান যদি কোরআনের হাফেজ হয়, আলেম হয়, দোয়া করে দেয়, জানাজা পড়ায়, আল্লাহ যদি দোয়া করে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ বলেন সন্তানের মুখের থেকে বাইরে হওয়ার সাথে সাথে ওই বাপ মার কবরখানা আল্লাহ জান্নাতের টুকরা বানায় দেয়, দেয় না? আর সন্তান মাদ্রাসায় দেয় কানা খোলা ন্যাংরা কুজো, যেটা আপনাদের এই যে ভালো ছেলে দেখলাম, না আমাদের এই দেখি কানা খোলা ন্যাংরা কুচু যেটা সেটাই দেয়। তো ওইটি যা পারবে না, ওইটি যা করে করো, ঠিক না? বাপ মা মারা গেছে, আলেম দিয়ে জানাজা পড়াও, ওরে নিজের সন্তানতে জানাজা পড়ালে লাভ হতো কি হতো না? হ্যাঁ, ছেলে বাপের কবরের পাশে যে দাঁড়ায়, ওই কবরখানা জান্নাত হওয়ার কথা ছিল। বলেন ঠিক কিনা? ঠিক না? কিন্তু সেটা তো দূরে থাক, কবরের পাশ থেকে ছেলে যাচ্ছে কানের ভিতরে 2 তার দিয়ে, আর পকেটে একটা মোবাইল দিয়ে গান গাতে গাতে যায়, রূপে আমার আগুন জ্বালে, রূপে আমার আগুন জ্বালে, যৌবন ভরা অঙ্গে। আল্লাহ বলে বাবা তোর দোয়াটা আমি কবুল করে নিলাম। শোনা এ হতভাগা, আপাতত তোর জনম দুঃখিনী মা বাবার যৌবনে আমি আগুন লাগানো শুরু করে দিয়েছি রে সোনা। কিছুদিন পরে তুই যখন মারা যাবে, তোর যৌবনে আমি আগুন ধরবো। বলেন আল্লাহ পারবেন কিনা? একটু জোরে বলেন পারবেন কিনা? ও সোনা, দুশ্মনী করো আর যাই করো না কেন, সেটু হিসাব করে শুনে নাও, এ দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে কিয়ামতের দিন বিচার হবে কি হবে না? এর জোরে বলা যাবে না, হবে কি হবে না? কিয়ামতের দিনটা কতটুকু লম্বা, কান কাড়া করে শুনে যাও। মাগো অমা, মাগো ও শোনা, আমি তোমাদের গর্বে হইনি ঠিকই মা, আমি মুখ দিয়ে মা বলে ডাকছি, একটু শুনে যা বাবা, সামনে যারা একটু শুনে যা বাবা, কিয়ামতের দিনটা কতটুকু লম্বা হবে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, ক্বালা কাম লাবিস্তুম ফিল আরদি আদাদা সিনিন। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ বলেন, ক্বালা কাম লাবিস্তুম ফিল আরদি আদাদা সিনিন। এ হাসরবাসীরা বলো, আখিরাতের তুলনায় দুনিয়াতে তোমরা কতদিন অবস্থান করিয়াছিলে? হাসরবাসীরা বলবেন, ক্বালু লাবিসনা ইয়াওমান আও বাদা ইয়াওমিন ফাসআলিল আদিন। আল্লাহ গো, এ আখিরাতের তুলনায়
দুনিয়াতে ছিলাম মাত্র আমরা কেউ বলবে 10 দিন, আর কেউ বলবে 1 দিন, কেউ বলবে আল্লাহ না তার চাইতে কম সময় ছিলাম। বলেন ঠিক কিনা? বলবে আল্লাহ তার চাইতে কম সময় ছিলাম। আল্লাহ বলেন না, আমি একটা মাঝে উদাহরণ দিই। একটা মানুষ যদি জেলখানার ভিতরে থাকে রে বাবা, এই জেলের ভিতরে থেকে যখন চাচা বাইরে হয়ে আসে, ভাতিজা জিজ্ঞাসা করে, চাচা গো আসলে আপনি জেলের ভিতরে কতদিন ছিলেন? বলছে, ওরে ভাতিজা আসলে জেলের ভিতরে তো ছিলাম মাত্র 5 দিন। আমার মনে হলো বাইরে আসার পরে আমার মনে হলো 5 দিন না 5 বছর কাটাইছি। আল্লাহ একটা ছেলে নতুন বিবাহ শাদী করলেন, শ্বশুর বাড়িতে চলে গেলেন। ছেলের কাছে যদি জিজ্ঞাসা করা হয়, ছেলেরে আসলে তুমি নতুন শ্বশুর বাড়িতে যে কতদিন কাটালে? ছেলে বলবেন, চাচা গো আসলে আমি নতুন শ্বশুর বাড়িতে গিয়েছিলাম মাত্র 10 দিন। কদিন? জোরে বলেন কদিন? 10 দিন গিয়েছিলাম। নিজের শালি কি নিজের শালি ছিল না গো চাচা? আমার চাচা তো শালিরই নিয়া এ বাগান ও বাগান মন্টুর বাগান বেট দিয়ে বেড়াই আসলাম। 10টা দিন কেটে গেল। আমার মনে হলো চাচা গো এত আনন্দই ছিলাম, আমার মনে হলো আজকে গেলাম আর কালকে যেন চলে আসলাম। যেহেতু আনন্দের দিনগুলো তা কাটে দ্রুত না আস্তে। এটা জোরা বলা যাবে না, আস্তে আস্তে দ্রুত কেটে যায়। আর কষ্টর জায়গা এমন ভাবে সময় কাটতে চাই না। আল্লাহ কোরআনের পাখি রে আমার সোনার মালিক, 13টা বছর দূরে যে ঘরের ভিতরে বন্দী হয়েছিল, আমার মনে হয় আল্লাহ এই কোরআনের পাখির আল্লাহ এমন শাস্তি দিয়েছিল হয়েছিল, আল্লাহ সেই শাস্তির কারণে আল্লাহ বাংলাদেশের ভিতরে যেন গজব পড়ে গেছে। বলেন ঠিক কিনা? কোরআনের যারা কষ্ট দেয়, আল্লাহ কোরআনের সাথে যারা বেয়াদবি করে, তাদের আল্লাহ ক্ষমা কোনোদিন করেনি আর করবে? তোরে বলেন করবে? করবে না। শোনারা একটু কান কাড়া করে শোনা যাওয়ার অসুবিধা হচ্ছে আপনাদের? কবি বললেন, আমার কি হবে উপায়, আমার কি হবে উপায়, শিশুকাল কোলে কোলে কেটে গেল ভাই, যৌবন কাবক বিলাসে উড়িয়ে দিলাম হাই, নিদান কাল কখন এলো, জীবনটা আমার এলো মেলো, হিসাব করি না আমার কি হবে উপায়। বলেন ঠিক কিনা? বারে বারে হজ করি শুধু ছাড়ি না, ইমামতি করি আমি হারাম রুজি খাই, বারে বারে হজ করি শুধু ছাড়ি নাই, ইমামতি করি আমি হারাম রুজি খাই, কত জনার করলাম ক্ষতি তবু আমি বিচার পথে হোশ করি না, আমার কি হবে উপায়। বলেন ঠিক কিনা? শোনা শুনে নাও মাগো, কিয়ামতের দিন জিজ্ঞাসা যখন করবে হাসরবাসীরা, বল এ আখিরাতের তুলনায় কতদিন অবস্থান করেছিলি? একজন কিছু মানুষ বলবে 10 দিন, কিছু কিছু মানুষ বলবেন না আল্লাহ তার চাইতে কম সময়, 2 দিন না 1 দিন। ওরে হতভাগা, না না কান করে শুনেছে রে বাবা, কিয়ামতের দিনটা কতটুকু লম্বা হবে শুনে যারা বাবা। আল্লাহ বলেন কিয়ামতের দিনটা হবে ক্বালা ইল্লা বিস্তুম ইল্লা কলিলা। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কিয়ামতের দিনটা মারে একটু শুনে যা বাবা, মোবাইল তো চালায় শোনা, ওমা ফেসবুক তো দেখিস বাবা, একটু শুনে যা, নামাজ তো পড়িস নে, কালাম পড়িস নে,
কোরআন তো ধরিস রে, তোর ব্যবস্থা কি করে ছেড়ে দেবে একটু শুনে যা বাবা। কিয়ামতের দিনটা এতটুকু লম্বা হবে, মিকিদারুহু খামসিনা আলফাসানা, মিকিদারুহু আলফাসানা। বাবা শুনে যাও, কিয়ামতের দিনটা এতটুকু লম্বা হবে, দুনিয়ার 50,000 বছরের ন্যায় আখিরাতের বিচারের দিনটা হবে মাত্র একটা দিন সময়। সবাই বলেন এই দিন ঠিক না? বিচারের দুনিয়ার 50,000 বছরের ন্যায় আখিরাতের দিনটা হবে মাত্র একটা দিন সময়। সেই দিন বুঝবা যখন হিসাব চাওয়া হবে। আল্লাহ বলেন ও হাসরবাসীরা বল, তাহলে এই জায়গায় তোরা দাঁড়া, হিসাবটুকু দে, তারপর অগ্রসর হ। ও শোনা শুনে যাও রে বাবা, জাহান্নামীদের কাছে যখন হিসাব চাওয়া হবে বাবা, জাহান্নামীরা একবার এদিকে দৌড়ায় চলে যাবে, একবার ওদিকে দৌড়ায় চলে যাবে। দৌড়াতে দৌড়াতে এমন অবস্থা হবে জাহান্নামীদের কলেজেরা মুখের কাছে চলে আসবে। এই যে পাটা নাভিস্থল পর্যন্ত ঝুলে পড়বে রে বাবা, পানির জ্বালায় তন্নিটা ছিঁড়ে যাবে। আল্লাহ একটু পানি তুমি আমাদের খাওয়াও। আল্লাহ বলবেন ও ফেরেশতারা, আমার বান্দারা দুনিয়ায় আমার ইবাদত করিনি, আমার বন্দেগী করিনি, আমার গোলামি করিনি, তাতে কি হয়েছে? তারা তো এখন পানি চায় আমার কাছে, আমি তাদের পানি আল্লাহ রেডি করে রাখেছি। বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন ও ফেরেশতারা যা, চলে যা, জাহান্নামের ভিতরে যে দুর্গন্ধ পুজ পানিগুলো কোরআনের হাফেজ আলেমদের ডেকে দেওয়া হলো। জান্নাতি মেহমান কোরআনের হাফেজ কি যখন বলবেন তোরা তো জান্নাতি হয়ে গেছি বাবা, একটু কোরআন পড়ে আমার কাছে একটু শোনা। তখন জান্নাতি মেহমান কোরআন পড়বে, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসান। তখন আল্লাহ বলবেন ও কোরআন পড়লে আলাদা, আর তোদের কোরআন পড়তে হবে না, কোরআন পড়া বন্ধ করে দে। আল্লাহ বলবেন ও ফেরেশতারা, এই কোরআনের হাফেজ আলেমদের জান্নাতে পাঠাই দে। বলুন সুবহানাল্লাহ। জান্নাতে যখন চলে যাবে, জান্নাতে দুনিয়ায় একটা ফলের ভিতরে কয় রকম মজা বাবা? কয় রকম মজা? একরকম মজা। আর জান্নাতে একটা ফলের ভিতরে 70 রকমের মজা। বলুন সুবহানাল্লাহ। জান্নাতি ফল খাতি রাজি আছেন কারা কারা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। জান্নাতি ফল যদি আপনি খেতে চান, আল্লাহ রব্বুল আলামিন এই জান্নাতি ফলের ফল যারা খাবেন তাদের এই কোরআনের কাছে আসার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই কোরআনের কাছে আসতে রাজি আছেন কারা কারা? আছেন? লিল্লাহি তাকবীর। তাহলে এই সেই কোরআন, কোরআন ছাড়া আল্লাহর সবচেয়ে বড় ইবাদত কি নামাজ হবে? বড় ইবাদত হবে? তাহলে এই কোরআনের কাছে আসলি, এই কোরআন যদি শিখতে শিখতে মারা যায়, কোরআনের হাফেজ যদি হয়ে একটা মারা যায়, তাহলে আল্লাহ কি বলবে দেখেন। আল্লাহ বলবেন এ ফেরেশতারা যা, জান্নাতি মেহমান কোরআন পড়লে আলাদেরা জান্নাতে পাঠাই দে। কোরআনের হাফেজ জান্নাতের ভিতরে চলে যাবে, জান্নাতের ভিতরে যে কোন ঢকবে রে বাবা, আহারে জনম দুঃখিনী মার কথা মনে পড়ে যাবে, বাবার কথা মনে পড়ে যাবে।
আল্লাহর কাছে হাওয়াও করে কাঁদতে কাঁদতে আসবে। আল্লাহ বলেন এই কোরআনের হাফেজ এই মাত্র তোকে আমি জান্নাতে দিলাম, জান্নাতে তো কোনো কাদার জায়গা না, হাসার জায়গা, এখন কেন তুই জান্নাতে যেও কাঁদিস? বলেন আল্লাহ গো তোমার কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। আল্লাহ তুমি বলেছিলে হাফেজ আলেমের বাপ মা হলো রত্নগর্ভা, বলেন ঠিক কিনা? হাফেজ আলেমের বাপ মা হলো রত্নগর্ভা। আল্লাহ গো আমার জনম দুঃখিনী মা, আল্লাহ গো 5 ওয়াক্ত নামাজি ছিল। আল্লাহ আমার আব্বা কোনোদিন নামাজ কালাম পড়তো না। আমার আব্বা যান বাজার থেকে এসে আল্লাহ বাড়িতে ঢোকার পরে আমার মা খেদমত করার পরে এইভাবে যখন আমার আব্বার যখন বিছানায় চলে গেল, আর হাত করে দূরে বলে স্বামী গো আমার কোনো খাবার দাবি না, পরার দাবি না, মাখার দাবি না, আমার একটা জিনিস দাবে, আমার একটা সন্তান কি তুমি কোরআনের হাফেজ বানাও। আল্লাহ আমার মা যখন এই কথা বলেছিল আমার আব্বা জান নামাজ কালাম পড়তো না, আমার মার বুকি লাতে মেরে খাটের উপর থেকে ফেলে দিয়েছিল। আমার মা আবার ধৈর্য ধারণ করার পরে আমার মা আমার আব্বার পা দুঃখের জড়াই ধরে বলেছিল স্বামী গো তুমি আমাকে মারো, দুনিয়ার থেকে বিদায় দিয়ে দাও, সহ্য করতে পারে। আমার এই সন্তান যখন হাফেজ হবে, আমি যখন মারা যাব, আমার যদি জানাজাটা পড়ায়, আমার যদি জানাজাটা পড়ায় দেয়, আমার জন্য দোয়া করে দেয়, তাহলে আমাদের কবর হবে জান্নাতি কবর, বলেন ঠিক কিনা? আল্লাহ আমার মা বাবা আজকে জাহান্নামে যাবে আর আমি সন্তান জান্নাতে যাব, কোনোদিন হতে পারে না। আল্লাহ আমার মা বাপ যত সময় জান্নাতে না যাবে তত সময় আমি সন্তান জান্নাতে যাব না। ছেলে কি করলো? ছেলের কথা মাফি আল্লাহ বলছেন ও ফেরেশতারা যাও বাপ মাকে, এই হাফেজ আলেমের বাপ মাকে খুঁজে খুঁজে নিয়ে জান্নাতের পোশাকখানা পরায়া জান্নাতে পাঠাই দাও। বলুন সুবহানাল্লাহ। জান্নাতে চলে যাবে, জান্নাতের থেকে আবার কাঁদতে কাঁদতে আসবে। আল্লাহ বলেন এই মাত্র তোর আমি জান্নাতে দিলাম, কেন আবার তুই এইভাবে কাঁদিস রে বাবা? আল্লাহর নবী বিশ্বনবী বলেছিলেন যে একটা এতিমকে যে ভালোবাসবে, যে একটা তালেবুল ইলমকে যে ভালোবাসবে, সে যেন আল্লাহ রসুলকে ভালোবাসলো, বলেন ঠিক কিনা? আল্লাহ রসুল এতিম ছিল। আল্লাহ বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াজাদাকা আইলান ফাগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইরা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, বলেন ঠিক কিনা? ওই মা কি করবে? জান্নাতি পোশাকখানা পরায় মা বাপকে জান্নাতে পাঠাই দেবেন, আবার জান্নাতের থেকে এই কোরআনের হাফেজ আবার কাঁদতে কাঁদতে আসবে। আল্লাহ বলেন এই মাত্র তোর কথা শুনলাম। বলে আল্লাহ রে তুমি বলেছিলে যে একটা তালেবুল ইলম হবে, একটা মাদ্রাসার একটা ছেলে লজিং রাখবে, একটা ছেলে কি কোরআনের হাফেজ বানাবে। আল্লাহ কই 1 বছর 2 বছর 3 বছর দুটো ভাত দেবে আর একটা কোরআন কিতাব কিনে দেবে। মাদ্রাসা একটা এতিমকে ভালোবাসবে। আল্লাহর বা ঘরখানা এত সুন্দর করে তৈরি করে দেবে। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন এই 2টা আঙ্গুল আমি যা পাশাপাশি দেখালাম, এই 2টা আঙ্গুল যেমন পাশাপাশি আছে, দুনিয়ার এতিম হাফেজ আলেমকে যে ভালোবাসবে, মাদ্রাসাতে সহযোগিতা করবে, কাল কিয়ামতে আখিরাতে সেই ব্যক্তি আর আমি এমন পাশাপাশি থাকবো। একটু জোরে বলা যাবে কে সুবহানাল্লাহ? জান্নাতে থাকবো বাবা। পয়সা হলে কি জান্নাতে যাওয়া যায়? যায় ভাই? পয়সা হলে জান্নাতে যাওয়া যায়? জান্নাতে যাওয়া যায় না। জান্নাতে গেলে, জান্নাতে যেতে গেলে ত্যাগ স্বীকার করতে হবে। আল্লাহ রসুল বললেন অর্থ সম্পদ জান্নাতে নিয়ে যায়, আবার অর্থ সম্পদ জাহান্নামে ঠেলে দেয়, বলেন ঠিক কেলে ঠিক না? যেহেতু আল্লাহ রসুল বললেন এই মানুষের সারা পৃথিবীও যদি স্বর্ণয় পরিণত করে, যদি মাঠ ভরা স্বর্ণয় পরিণত করে দিয়ে এই মানুষকে যদি দেওয়া হয়, তো এদের আশা আকাঙ্ক্ষা লোভ লালসা শেষ হবে না, বলেন ঠিক কিনা?
ঠিক আল্লাহ রসুল বললেন একবারু ইবনু আদামা ও একবারু মাহু ইসনানে হুব্বুল মালে ওয়াতুলুল উমুর। এই পৃথিবীটা যদি সব দেওয়া হয় তাও এদের আশা আকাঙ্ক্ষা শেষ হবে না। এদের আশা আকাঙ্ক্ষা শেষ হবে যেদিন এদের বুকের উপরে মাটি চাপা পড়বে, সেদিন আর এরা কিছুই চাইবে না, ঠিক না? সেদিন আর কিচ্ছু চাইবে না। ভাইরা আমার, আমি দেখে আসলাম, ওই যে আমার ভাই সামনে বসে আছেন, আমরা একই সাথে উমরায় গিয়েছিলাম। আমরা দেখলাম আহারে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরটা দেখে আসলাম। আহারে মা খাদিজার অর্থ সম্পদ কি কম ছিল না বেশি ছিল? জোরে বলেন, কম ছিল না বেশি ছিল? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার এত সম্পদ থাকার পরেও সে সবকে গরিবকে লিলাই দিয়ে দান করে, আল্লাহ রসুল এতিম ছিল, আল্লাহ রসুলকে দান করে দিয়ে সে কি করলো? জান্নাতের সওদা দুনিয়ার থেকে করে নিল। বলেন ঠিক কিনা? ঠিক না? জান্নাতের আল্লাহ মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরটা দেখলাম, আহারে জান ভরে প্রাণ ভরে কাঁদলাম। আল্লাহর নবী, বিশ্ব নবী এতিম ছিল, এতিম ছিল, এতিমখানা। আল্লাহ রসুলের নিজে হাতে জান্নাতের বাগান, যেহেতু জান্নাতুল ইয়া করে রেখে কবরস্থান করে ঠিক আছে, সেই জায়গায় গেলাম রে আল্লাহ, জানটা জোড়াই গেল, জানটা ঠান্ডা হয়ে গেল। আর ওই জায়গায় যাওয়ার মতন তৌফিক কি আল্লাহ আমাদের দেবে? বাবা দেবে, শোনা দেবে, যদি আপনার নিয়াত থাকে। ইন্নামা আমালু বিন্নিয়াত, নিয়াত যদি খাঁটি থাকে তাহলে নিশ্চয় আপনার একদিন না একদিন ওই জায়গাতে ঘোরায় আনতে পারে। পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকিরে সবচেয়ে বেশি মারি ছিল। সেই জায়গায় দেখলাম আহারে এমনভাবে সাদা দিয়ে একটা তীর মতন করে টানানো আছে। আল্লাহ রসুল কি এত মারে ছিল, আল্লাহ রসুলের দাওয়াত মুবারক গুলো পড়ে গিয়েছিল, রক্তাক্ত হয়ে গেছিল, তাও এই কোরআনের দাওয়াত দেয়া বন্ধ করেনি। বলেন ঠিক কিনা? করেছিল। এই কোরআনের প্রচার করেছিল, করার পরেও আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন সময় উটি মরা উটির ভুড়িগুলো পর্যন্ত রসুলের পিঠের উপরে চাপাই দিয়েছে, রসুল হুয়া করতে পারিনি। আল্লাহর নবী, বিশ্ব নবী তাও একটা কি করেছেন, মানুষকে কোনোদিন কোনো মানুষের প্রতি কোনো অস্বীকার তো করা তো দূরে থাক, কোনো মানুষের জন্য বিচার চাইনি আল্লাহর কাছে। আল্লাহ তার গজব দাও, আল্লাহ তার শাস্তি দাও, এমন কথা আল্লাহ রসুল বলেছেন? ভাই কোনোদিন বলেছেন? কোনোদিন বলেন নাই। বলেছেন তোমরা সবর করো, ধৈর্য ধারণ করো। আহারে জান্নাতি মানুষের কথা হলো জান্নাতি। বলেন ঠিক কিনা? মা আমাদের জামাতে আমির সাহেব, আমি টিভিতে শুনি জান্নাতে আমিরি জামাত এত সুন্দর কথা বলেন, কি সুন্দর নম্র ভদ্র কথা, যে আমাদের পিছনের কথা সব মাফ করে দিলাম। মাফ করে দেয়নি? সব মাফ করে দিলাম। এত জুলুম অত্যাচার যা করেছেন, আহারে আলেমদের টুকরো টুকরো করে দেশে দেয় নাই, কিন্তু সব সবর করতে হবে। সবর করতে পারবেন? পারবেন আপনারা? সবর যদি করেন, এই কোরআনের পতাকা এই দেশে উড্ডিং হবে। চান কারা কারা? চান আপনারা? লিল্লাহে তাকবীর। এই কোরআনের সাথী হয়ে আমাদের কোরআনের পথ ধারণ করে আমাদের কি করতে হবে? আগতে হবে। আগতে রাজি আছেন ইনশাল্লাহ? আছেন? ভাইরা আমার শুনে নেন, তাহলে জান্নাতি মেহমান হয়ে মরতে চান কারা কারা? চান তো ইনশাল্লাহ? রাগ করলেন নাকি? রাগ করলেন? জান্নাতি মেহমান আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 3 দিনের না খাওয়া ছিল, সেই জায়গায় আমরা দেখলাম যে আত্মাস্নাম করে একটা সাহাবী এইভাবে আঙ্গুরির রস দিয়েছিলেন, আঙ্গুরির রস খেয়েছিল। আল্লাহ রসুল 3 দিনের না খাওয়া ছিল। সেদিনও কোনো মানুষের জন্য বদদোয়া করেন নাই। করেছিল ভাই?
পর্দা করেছিল? করে নাই। কিন্তু ইসলাম যারা মানে, কোরআন যারা পড়ে, ইসলামের ছায়াতলে যারা আসে, তাদের মন, দিল, শরীর টালে নম্র, ভদ্র, সভ্য, শান্ত, তাদের দিলের ভিতর নরম করে দিয়ে কথা বলে আল্লাহর জান্নাতের পথে মানুষকে আহ্বান করে। বলেন ঠিক কিনা? ঠিক না? কিন্তু গরম মেজাজে না, কেটে ফেলে দিয়ে না, ফাঁসি দিয়ে না, জুলুম করে না, আদর করে, মহব্বত করে কোরআনের পথে নিয়ে আসে। বলেন ঠিক কিনা? আল্লামা আরে কোরআনের পাখি যে কথাগুলো বলতেন, এ কথার ভিতরে জাদু ছিল কি ছিল না? মধু ছিল কি ছিল না? আল্লাহ তিনাকে দুনিয়া ছেড়ে চলে গেছে, কিন্তু হাজার হাজার কোরআনের পাখি না, লক্ষ লক্ষ পাখি পৃথিবীতে রেখে গেছেন। বলেন ঠিক কিনা? ঠিক না? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি তাই বলতে চাই, জান্নাতে যখন হাফেজে কোরআন, জান্নাতে যখন বলবে আল্লাহ আমার জনম দুঃখিনী মা বাবা জাহান্নামে চলে যাবে, আর আমি জান্নাতে যাব, কোনোদিনও হতে পারে না। আমার জনম দুঃখিনী মা বাপকে যেত সময় জান্নাতে না দেওয়া হবে, আমি কোরআনের হাফেজ জান্নাতে যাব না। মাকে জান্নাতে দেবে, বাপকে জান্নাতে দেবে। আল্লাহ বলেন এবার তোর কথা তো শুনলাম, কেন তো এইভাবে কাঁদে? বলবে আল্লাহ গো, তোমার কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। আল্লাহর কথা কি কোনো মিথ্যা বাবা? এটা জোরে বলেন, মিথ্যা না সত্য। আল্লাহ বলেন জান্নাতে দেব যে কোরআনের হাফেজা আলেমের পথে যারা চলবে, মাদ্রাসায় যে একটা ইটির গাঁথনি বানাই দেবে, তাহলে বলে এলেমকে একটা জামা বানাই দেবে, কোরআনের হাফেজকে একটু সুনজরে দেখবে, একটা আলে একটা কোরআনের হাফেজের পাশে যে দাঁড়াবে, কিতাব দিয়ে সহযোগিতা করবে, আহারের জায়গাটা এমনভাবে রেখে দেবে, করে দেবে, কিয়ামতের দিন মুসিবতের সময় মা যার সন্তানকে ভুলে যাবে, সন্তান যারা মাকে ভুলে যাবে, পানি পানি করে যখন চিৎকার মারবে, পানির জ্বালায় তন্নিটা ছিঁড়ে যাবে, গালের ভিতরে জাহান্নামীরা হাত দেবে, কামড়াই কামড়াই গোশতগুলা ফেলে ফেলে দেবে। বাবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ কোরআনের হাফেজ, এ ফেরেশতারা যা যা দেখ, তালেবুল ইলম এতিমদের কারা কারা ভালোবেসেছিল, এতিম মাদ্রাসায় যারা যারা সহযোগিতা করেছিল, তাদেরকে আমার কাছে একটু ধরে দে, আমি কোরআন পড়নালাদের নিজে হাতেই জান্নাতের পোশাক কেনা পরাইয়া তাদের জান্নাতে পাঠাই দেব। একটু জোরে বলা যাবে কে সুবহানাল্লাহ? বাইরে আমার, বন্ধুরা আমার, কিয়ামতের দিন এইভাবে যখন চিৎকার মারতেই থাকবে, জান্নাতে আর যেতে পারবে না, জাহান্নামীরা গালের ভিতরে হাত দেবে, কষ্টগুলা কামড়াই কামড়াই ছিঁড়ে ফেলবে, কিন্তু ওই দিন কেউ কারোর জন্য একটু উপকার করতে পারবে না। বলেন ঠিক কিনা? আজকে আপনার অর্থ আছে, সম্পদ আছে, জান্নাতে দুনিয়া যদি কেউ পারবে না, পারবে বাবা? জান্নাতে পারবে না। আহারে পৃথিবীর ভিতরে জনম দুঃখিনী মা একটা অক্ষর মা, সারা মধু অক্ষরের ভিতরে জড়িত। এই মা 10 মাস 10 দিন গর্ভে করিনি মানুষ করেছিল। মার কলিজায় লাথি মেরে যখন দুনিয়াতে এসেছিলাম, মা রক্ত মাখা শরীর নিয়ে বেহুশ অবস্থায় পড়েছিল। মার যখন জ্ঞান ফিরে গিয়েছিল, সন্তানকে কোলে তুলে লইয়া মুখে চুম্বন দিয়া 10 মাস 10 দিনের কষ্ট ভুলে ফেলাই দিয়েছিল। বলেন ঠিক কিনা? যে আব্বা জান নিজে নাকে সন্তানদের খাওয়াইছিল, ওই আব্বা জানু আজকে দুনিয়ায় নাই। আল্লাহ কোন বাড়ির বাগানে, কোন কাঁঠাল বাগানে, কোন আম বাগানে জনম দুঃখিনী মা শুয়ে আছে, চাতক পাখির মতন রুহতে গেছে। আল্লাহ আল্লাহ রে আমার সন্তান এতিমকে এই মাহফিল শুনতে গেছি, কোরআন শুনতে গেছে রে আল্লাহ, নিশ্চয় এতিমখানায় ওই মাদ্রাসায়, কোরআনিয়া মাদ্রাসায় কোনো না কোনো একটু যারা পরিমাণ দান করে আসবে। আল্লাহ আমার সন্তানের দানের দৌলতে আল্লাহ আমার কবর কেনা জান্নাতের টুকরা বানায় দেয়। আল্লাহ এই কবরে আমি আর থাকতে পারি না রে বাবা,
ওই কবরে আর থাকতে পারি না। ওই জন্য ওই কোরআন হাফিজ আলেমের বাপ মা এইভাবেই কাঁদছে। আপনার আমার মা জননী গুলো ওই কবরে বসে বসে এমনভাবে কাঁদতে থাকে, বলেন ঠিক কিনা?